একবার গৌতম বুদ্ধ ওনার শিষ্যদের সঙ্গে কোথাও যাচ্ছিলেন। ভ্রমণ করার সময় সবাই একটি গাছের নিচে বিশ্রামের জন্য বসে, আর গৌতম বুদ্ধ তার শিষ্যদের শিক্ষা দেবার জন্য একটি গল্প শোনায়। একবার একটি রাজ্যে একটি ছোট ব্যবসায়ী ছিল। ওই ব্যবসায়ী অন্য রাজ্যের সঙ্গে ব্যবসা করত। লোকটি অনেক পরিশ্রম করে এবং প্রচুর অর্থ রোজগার করে, আর এখন ওই ব্যবসায়ীকে ওই রাজ্যে সব থেকে ধনী লোকের মধ্যে ধরা হতো। ব্যবসায়ী থাকার জন্য একটি বড় প্রাসাদ তৈরি করে এবং অনেক আনন্দের সাথে জীবন কাটাতে থাকে। আর একদিন অন্য একটি রাজ্য থেকে ওনার বন্ধু আসে, আর বন্ধুর সঙ্গে কথা বলে জানতে পারে যে ওদের ওখানকার সব থেকে ধনী ব্যবসায়ী কিছুদিন আগে মারা গেছে। বেচারা সমস্ত সম্পদ আজ পড়ে আছে। এটা শোনার পরেই এই ব্যবসায়ী দুঃখী হয়ে যায়, কারণ বারবার ব্যবসায়ীর মনে একটা কথাই আসে যে একদিন সেও ওই ব্যবসায়ীর মতো মারা যাবে। আর ব্যবসায়ী এটা ভেবেই শান্তিতে থাকতে পারছিল না। ব্যবসায়ী নিজেকে সবসময় বলতো একদিন মৃত্যু আসবে আর তাকে নিয়ে যাবে, আর সবকিছু এখানেই থেকে যাবে। ধীরে ধীরে ব্যবসায়ীর শরীর অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলেও কোনো কাজ হয়নি, কারণ ব্যবসায়ীর কষ্টটা অন্য জায়গায়, আর এই দুঃখ সে অন্য কাউকে বলতেও পারছিল না। ধীরে ধীরে ব্যবসায়ীর শরীর খারাপ হতে থাকে, আর একদিন একটি সাধু ওই ব্যবসায়ীর বাড়িতে আসে। আর ব্যবসায়ী কান্না করতে করতে সাধুর পা জড়িয়ে ধরে, আর কান্না করতে করতে সমস্ত কথা বলে। সবকিছু শুনে সাধু হাসে আর বলে, তোমার রোগের চিকিৎসা অনেক সহজ। এটা শুনে যেন ব্যবসায়ী নতুন জীবন ফিরে পেল। ব্যবসায়ী সাধুকে জিজ্ঞেস করে, বাবা বলুন আমাকে কি করতে হবে? সাধু বলে, আজকের পরে যখনই মনে মৃত্যু চিন্তা আসবে, নিজেকে জোরে জোরে বলবে, যতক্ষণ মৃত্যু না আসবে ততক্ষণ আমি শান্তি ও খুশির সঙ্গে বেঁচে থাকবো। এই কথাটা 7 দিন পর্যন্ত নিজেকে বলতে থাকো। আমি 7 দিন পরে আবার আসবো। আর এটা বলেই সাধু চলে যায়। আর 7 দিন পর যখন ওই সাধক ফিরে আসে আর এসে দেখে ব্যবসায়ীর রোগ ভালো হয়ে গেছে এবং সে অনেক আনন্দে আছে, সাধুকে দেখে ব্যবসায়ী দৌড়ে আসে আর সাধুর পা জড়িয়ে ধরে, বলে, বাবা আপনি আমাকে বাঁচিয়েছেন। আপনার কথা সত্যি জাদুর মতো কাজ করেছে। আমি বুঝতে পেরেছি যে দিন মৃত্যু আসবে কেবল সেদিনই মরবো, তার আগে নয়। এরপর সাধু বলে, মৃত্যুর ভয় সব থেকে বড় ভয়। এটা যত লোককে মারে, মৃত্যু হয়তো তত লোককে মারে না। মৃত্যু মানুষকে কেবল একবার মারে, কিন্তু মৃত্যু ভয় মানুষকে বারবার মারে। তো বন্ধুরা, আপনিও যদি মৃত্যুকে ভয় পান, তাহলে একটা কথা স্বীকার করুন যে মৃত্যু যখন আসবে কেবল তখনই মরবো, কিন্তু যতক্ষণ মৃত্যু না আসবে ততক্ষণ খুশিতে বেঁচে থাকবো। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।